তাহলে এখানে 10 রাখে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এ সমান সমকোণ সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপরে এডি লম্ব। প্রমাণ করো যে এবি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি, বিতে আছে এডি স্কোয়ার সমান বিডি ইন্টু সিডি, আর সিতে আছে এসি স্কোয়ার সমান বিসি ইন্টু সিডি। দশের 1। তো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, প্রথমে আঁকতে হবে। আচ্ছা, ত্রিভুজটা একটু নিচের দিকে করে আঁকি, এইখানে আঁকি। এটা এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এ বি সি, আচ্ছা সমকোণিক বিন্দু এ বলা আছে, তাহলে এখানে এ, এখানে বি, আর এখানে সি। এবার সমকোণী বিন্দু এ থেকে বিসি এর উপর লম্ব, সেটা এরকম। এটা এডি লম্ব টানা হলো সমকোণিক বিন্দু এ থেকে বিসি বাহুর উপরে এবি লম্ব টানা হয়েছে। এখন প্রমাণ করতে হবে। তো এখন আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে যদি অতিভুজের উপর লম্ব টানা হয়, তাহলে যে ত্রিভুজ তৈরি হয় সেই ত্রিভুজ দুটো সদৃশকোণী, এবং প্রত্যেকটা ত্রিভুজ মূল ত্রিভুজের সাথে সদৃশকোণী, আর সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়। তাহলে পরপর আমরা লিখব যে যে তথ্যগুলো দেওয়া আছে সেখানে প্রদত্ত বলে লিখব। প্রদত্ত লিখব যে এবিসি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের বিসি বাহুর উপরে আচ্ছা বিসি বাহুর উপরে এডি লম্ব। তাহলে এতটুকু লিখলেই যথেষ্ট। আচ্ছা, এরপরে প্রামাণ্য, অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য এ বি সি ডি দিয়ে এ বি সি অর্থাৎ তিনখানা প্রমাণ এখানে করতে হবে। প্রথমে এতে প্রমাণ করতে হবে এবি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি, এটা 1 নম্বর। বি হচ্ছে এডি স্কোয়ার সমান বিডি ইজ টু সিডি, এটা 2 নম্বর। আর সি এসি স্কোয়ার সমান বিসি ইন্টু সিডি। তাহলে এই তিনটে প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে, সুতরাং কোনো অঙ্কন করার দরকার নেই, আমরা ডাইরেক্ট চলে যাব প্রমাণে। তাহলে প্রমাণে চলে গেলাম। তাহলে আমরা এখানে লিখব কি, ত্রিভুজ এবিসি কমা, তাহলে সবচেয়ে বড় ত্রিভুজটা, এবার মাঝারি ত্রিভুজটা এডিসি, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ ছোট ত্রিভুজটা এবিডি। এই তিনটে ত্রিভুজ পরস্পর সদৃশকোণী, এটা আমরা জানি। আর জানি যে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়। তাহলে আমরা যে প্রথম যদি 1 নম্বরটা প্রমাণ করতে চাই, এখানে এবি বিসি আর বিডি, তাহলে আমাদের এখান থেকে এমন দুটো ত্রিভুজ পছন্দ করতে হবে যেখানে এবি আছে, এবি বাহু, বিসি বাহু আর বিডি বাহু। তাহলে এই 3 রকমের বাহু সেই ত্রিভুজ দুটোর মধ্যে আছে। তো এখানে সবচেয়ে বড় ত্রিভুজটা ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ, প্রথমে আমি এদিকে লক্ষ্য রাখছি, এবি বিসি বিডি, এবি বাহু এটা, বিসি বাহু এটা, তার মানে আমরা বিসি নিচ্ছি, মানে এটা একমাত্র এবিসি ত্রিভুজের বাহু। তাহলে বড় ত্রিভুজটা নিতে হবে। আচ্ছা, এবি বিসি আর বিডি,
বিডি মানে এখান থেকে এই পর্যন্ত, এটা কেবল এই ছোটো ত্রিভুজের বাহু। তাহলে এখান থেকে বাহুগুলো দেখেই বুঝতে পারছি যে সবচেয়ে বড় ত্রিভুজ আর সবচেয়ে ছোট ত্রিভুজটা নিতে হবে। তাহলে সবচেয়ে বড় ত্রিভুজ এবিসি নিলাম, সবচেয়ে ছোট ত্রিভুজ এবিডি নিলাম। তাহলে এই ত্রিভুজ সদৃশকোণী আমরা একবারে প্রথমে বলে দিচ্ছি যে এই ত্রিভুজ তিনটি পরস্পর সদৃশকোণী। তাহলে বড়টা সবচেয়ে ছোট ত্রিভুজটা এটা সদৃশকোণী হবে। তাহলে যার এবিটা অ্যাকচুয়ালি এই বাহুটা, এটা বড় ত্রিভুজের বাহু, আবার ছোট ত্রিভুজ এই ছোট ত্রিভুজটার বাহু। আমি এখানে লিখব এবি। দেখো এখানে যেহেতু এবি স্কোয়ার আছে, তাহলে এবি বাই একটা বাহু সমান একটা বাহু বাই এবি। তাহলে দুই জায়গাতে এবি কেন দিলাম? বজ্রগুণ করলে এবি স্কোয়ার আসছে, আমার উদ্দেশ্য এবি স্কোয়ার আনা, সেই জন্য এখানে এবি লিখেছি, এখানে এবি লিখেছি। তাহলে সবচেয়ে বড় ত্রিভুজ যেটা আছে, আমরা যদি এবি বাই কোন বাহু জানি না, এবি বাই কোন বাহু নেব মনে করো বুঝতে পারছি না, তাহলে ছোট ত্রিভুজটাতে চলে আসি। এখানে কোনো একটা বাহু বাই এবি, কোনো একটা বাহু, এই ছোট ত্রিভুজের সবচেয়ে বড় বাহু এবি, আর বড় ত্রিভুজের এবিটা হচ্ছে সবচেয়ে বড় ত্রিভুজটা যদি দেখি সবচেয়ে ছোট বাহু। তাহলে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় হচ্ছে, তাহলে আমি কি করলাম, সবচেয়ে ছোটটা নিলাম আর সবচেয়ে এই বিসি অর্থাৎ সবচেয়ে বড়টা নিলাম। এখানে দেখতে পাচ্ছি বিসি আছে, সেই জন্য বিসিটা নিলাম। তাহলে এবার সোজা হয়ে গেল ব্যাপারটা, এবি বাই বিসি, বড় ত্রিভুজের এবি বাই বিসি অর্থাৎ সবচেয়ে ছোট বাহু এবং সবচেয়ে বড় বাহু। তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রেও তাই, সবচেয়ে ছোট বাহু এবং সবচেয়ে বড় বাহুর অনুপাত হবে। এই ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু হলো বিডি, সবচেয়ে বড় বাহু হলো এবি। এবি তো নিচে লিখেই রেখেছি, উপরে হবে বিডি। তাহলে এরপরে আমরা লিখতে পারবো অতএব বজ্রগুণ করে এবি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি। তাহলে কিন্তু এটা প্রমাণ এক হয়ে গেল, এ প্রমাণিত। এই এক লাইন করে লিখলে একটা একটা প্রমাণ হবে। আচ্ছা, এরপরে এডি বিডি সিডি। এডি হলো এই বাহুটা, বিডি হলো এটা। তাহলে এইখানে দেখি বুঝতে পারছি যে এটা কেবল ছোট ত্রিভুজের বাহু, মানে আমাকে সবচেয়ে ছোট ত্রিভুজটা নিতে হবে। আর এখানে হচ্ছে সিডিটা আছে এখান থেকে এই পর্যন্ত, এই সিডিটা কেবল এই মাঝারি ত্রিভুজটার বাহু। তাহলে এবার আমাকে নিতে হবে এই মাঝারি ত্রিভুজটা এবং সবচেয়ে ছোট ত্রিভুজটা। মাঝারি ত্রিভুজের নাম এডিসি। তাহলে এখানে লিখব ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ ছোট ত্রিভুজটা এবিডি, এরা সদৃশকোণী। তো যেখানে স্কোয়ার আছে এই বাহুকে কোনাকুনি লিখে নেব। প্রথম এডি আছে, তাহলে এডি বাই সমান এডি বাই লিখলাম, তারপরে শূন্যস্থান বাই এডি। তাহলে আমরা প্রথমে বড় ত্রিভুজটা নেব, তারপর ছোট ত্রিভুজটা। বড় ত্রিভুজের এডি মানে বড় ত্রিভুজ মানে এই দুইয়ের মধ্যে বড়র কথা বলছি, অর্থাৎ এই মাঝারি ত্রিভুজটার কথা বলছি। এখানে এডি সবচেয়ে ছোট বাহুটা, মাঝারি ত্রিভুজের সবচেয়ে ছোট বাহুটা এডি। তাহলে আমরা এই ছোট ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অর্থাৎ বিডি, এডি যেখানে লিখেছি এই জায়গাতে সেটা বিডি লিখব। আর নিচে লিখেছি এডি, ছোট ত্রিভুজটা যদি দেখি ছোট ত্রিভুজের এটা মাঝারি বাহু এডি। তাহলে বড় ত্রিভুজের এখানে এর মাঝারি বাহু বসবে। বড় ত্রিভুজ এই মাঝারি ত্রিভুজ যেটা আছে এটা এই দুইয়ের সাপেক্ষে এটা বড়, তাই বড় বলছি। এর মাঝারি বাহু হচ্ছে সিডি, তাহলে এখানে লিখলাম সিডি। এবার যদি বজ্রগুণ করি অতএব এডি স্কোয়ার সমান বিডি ইন্টু সিডি। তাহলে এটা কিন্তু নাম্বার 2 প্রমাণ হয়ে গেল। তাহলে বি প্রমাণ হয়ে গেল, এখানে লিখব প্রমাণিত। আচ্ছা, এরপরে সি আসি। সিতে আছে এসি বিসি আর সিডি। এসি এটা এক এসি দিয়ে কোন ত্রিভুজ বোঝা যাচ্ছে না। বিসি বি থেকে সি পর্যন্ত এটা সবচেয়ে বড় ত্রিভুজের বাহু, তাহলে অন্য কোনো ত্রিভুজের বাহু নয় কিন্তু এটা। তাহলে সবচেয়ে বড় ত্রিভুজটা নিতে হবে। আর সিডি আছে, সি থেকে ডি এটা হচ্ছে মাঝারি ত্রিভুজের বাহুটা। তাহলে আমরা সবচেয়ে বড় ত্রিভুজটা নেব আর মাঝারি ত্রিভুজটা নেব। তাহলে তাহলে এখানে লিখব ত্রিভুজ
এবিসি অর্থাৎ সবচেয়ে বড়টা, ও ত্রিভুজ এডিসি অর্থাৎ মাঝারিটা। তাহলে এই দুটো ত্রিভুজের এই এসি বাহুকে কোনাকুনি লিখে নেব, যেহেতু এসি স্কোয়ার আছে। তাহলে এখানে লিখব কি এসি বাই শূন্যস্থান বাই এসি। তাহলে আমি বড় ত্রিভুজ নিয়েছি, বড় ত্রিভুজের এসি অর্থাৎ এটা বড় ত্রিভুজের মাঝারি বাহু। তাহলে এই মাঝারি ত্রিভুজের মাঝারি বাহু অর্থাৎ সিডি নেব, এখানে সিডি নিলাম। আর এটা মাঝারি ত্রিভুজ, এর এসি, এটা এসি, মাঝারি ত্রিভুজের কিন্তু এটা অতিভুজ। তাহলে আমি বড় ত্রিভুজের অতিভুজটাকে নেব অর্থাৎ বিসিটাকে নেব। তাহলে এবার যদি বজ্রগুণ করি তাহলে পাবো অতএব এসি স্কোয়ার সমান বিসি ইন্টু সিডি। তাহলে এটা ছিল নাম্বার সি, এটাও প্রমাণ হয়ে গেল। তাহলে এ বি সি তিনখানা প্রমাণ করা ছিল, এটা এ প্রমাণ করলাম এখানে, বি প্রমাণ করলাম এখানে, আর সি প্রমাণ করলাম এখানে।